আমাদের এখানে সবচেয়ে বেশি জেলের সংখ্যা হচ্ছে নীলকমল ইউনিয়ন, তারপরে হাইমচর ইউনিয়ন, চরবরি ইউনিয়ন, তারপর থেকে আলগি দক্ষিণ, আলগি উত্তর, গাজীপুর ইউনিয়নও অনেক জেলে আছে। নদীমাতৃক বাংলাদেশে উপকূলীয় জেলাগুলো নদী অঞ্চল বেষ্টিত, ইলিশ সম্পদে পরিপূর্ণ। যেসব নদী রয়েছে সেই সব এলাকায় জেলেদের মধ্যে গরুর, বাছুর, প্রান্তিক, কাঠদারি ইলিশ মাছ ধরা জেলেদের সহযোগিতা করছে উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা প্রশাসন সমন্বয়ে ৭৫ জন কাঠদারি জেলেদের মধ্যে এই গরু বাছুর প্রদান করা হয়। জাল বাইদিকে জেলে করার জন্য এই গরুটা দেওয়া হলো, পাইলা ডাঙ্গর করিয়া গাই বানিয়া দুধ মুধ খাওয়ার জন্য আর কি এই গরুটা দেওয়া হলো। জেলেদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে এই গরু বাছুর প্রদান করা হয়। অনেকেই এই গরু বাছুর পেয়ে শপথ করছেন নদীতে কখনোই জাটকা সংরক্ষণের সময় মাছ ধরতে নামবেন না। আরেকজন নামে এইভাবেই স্যার নাম প্রতিবাদ করবো না নামার ধরেন। গরুটা পাওয়ার পরে এটা লালন পালন করে মানে এটা দুধ মুধ বিক্রি করে মানে আমরা চলবো, আমরা নদীতে আর নামবো না। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ বলেন, সঠিক চিহ্নিত করা ইলিশ ধরা জেলেদের মধ্যেই এই বকনা বাছুর প্রদান করা হচ্ছে। যে প্রকৃত ইলিশ জেলে এবং দুস্থ প্রান্তিক সুবিধাবঞ্চিত জেলে এবং যারা নদীতে সবসময় মাছ ধরে এবং আমাদের অভিযানে তারা কখনো নদীতে নামে না, এরকম জেলেদেরকে আমরা নির্বাচন অগ্রাধিকার দিয়ে। চাঁদপুরের হাইমচর উপজেলার মৎস্য অধিদপ্তর জেলেদের মধ্যে এই গরু বাছুর বিতরণের মাধ্যমে তাদেরকে বার্তা দিচ্ছেন নিষিদ্ধ 2 মাস জাটকা সংরক্ষণ ও মাইলিক সংরক্ষণের 22 দিনে যাতে নদীতে জেলেরা মাছ না ধরেন। মাইলিশের 22 দিন এবং জাটকার 2 মাস। এই সময়ে জেলেরা যখন নদীতে নামে না বা মাছ ধরে না, তখন তাদের আর্থসামাজিক অবস্থা যাতে উন্নতি হয় এবং তারা যেন জীবন জীবিকা পরিচালনায় তারা যেন এটা বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে তারা এই গরুর বাছুরগুলো প্রতিপালন করে, বিশেষ করে যেহেতু বকনা বাছুর সেগুলো একসময় বাচ্চা দিবে এবং বাচ্চা বিক্রয় করে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং এভাবে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা তাদেরকে উপকরণ সাহায্য দিই। উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক বলেন, যে সকল জেলেরা এবছর মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে মাছ ধরতে নামেনি তাদেরকে যাচাই বাছাই করেই এই বকনা বাছুর দেওয়া হচ্ছে। তারা শপথ করেছেন নদীতে ঝাটকা ইলিশ কখনোই নিধন করবেন না। তারা আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন তারা আগামীতেও জাটকা নিধনে নামবেন না এবং জাটকা সংরক্ষণে আমাদেরকে সর্বোত্তমভাবে সহায়তা করবে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের জাটকা যদি আমাদের রক্ষা পায় তাহলে ইলিশ উৎপাদন অবশ্যই বাড়বে। এবছর হাইমচর উপজেলার ৭৫ জন জেলেদের মধ্যে গরু বাছুর প্রদান করা হয়। মৎস্য দপ্তরের পক্ষ থেকে, ইজিপি থেকে, জেলা দপ্তরের পক্ষ থেকে আসলে ইজিপি থেকে আমরা মোট ৭৫টি গরু বিতরণ করছি বর্তমানে জেলেদের মধ্যে, যারা হচ্ছে আমাদের জেলে আছে জাটকা থেকে বিরত আছেন। তার থেকে ক্রমান্বয়ে আমরা আসলে এই গরু বিতরণ আরো অব্যাহত রাখবো এবং আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা এটা যতটুকু সুবিধাভোগীর কাছে আসলে বিতরণ করা সম্ভব আমরা সেটা চেষ্টা করবো।